এটা কৃষক আর সাধারণ মানুষের সাথে পরিহাস করা ছাড়া আর কি হতে পারে। আওয়ামী লীগের জেলা পর্যায়ে, থানা পর্যায়ে মানুষজন, ইউনিয়ন পর্যায়ে মানুষজন কি কি কাণ্ড করেছে এর মধ্যে, একেবারে গড়পড়তা হাজার হাজার ইউনিয়ন বলবো না, বা হাজার হাজার শত শত উপজেলা বলবো না, বা 64 জেলা বলবো না, তবে অনেক জেলার এটা উল্লেখযোগ্য সংখ্যক এমন এমন কাণ্ড, ছাগল চুরি থেকে শুরু করে পুকুরের মাছ চুরি, তারপর মানে বিচিত্র রকম সব কাণ্ড কারখানা, স্ক্যান্ডাল, এই এই ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিও ভাইরাল হয়, তারপর নানান রকম সেই বাবা নেয়ার ভিডিও, এসব আবিজাবিত কাণ্ড আছেই। এর মধ্যে এবার ফরিদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, তিনি যে কাজটা করেছেন, এটা আসলে মানে কোনো মানে মাপকাঠিতে পড়ে না। এই লেভেলে যারা থাকেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা সভাপতি, তারা অনেক বুঝদার মানুষ হন, অভিজ্ঞ মানুষ হন। অনেক ক্ষেত্রেই তারা সব ম্যাক্সিমাম দলে, এটা আওয়ামী লীগ, বিএনপি বলি, ইভেন কমিউনিস্ট পার্টি যখন খুব বেশি অ্যাক্টিভ ছিল, এবার যারাই এখন জেলা পর্যায়ে কোনো নেতৃত্ব দেন কোনো সংগঠনের, তাকে তার একটা না একটা স্ট্যান্ডার্ড থাকে। সেই স্ট্যান্ডার্ডে একটা মানুষ কীভাবে ঘোষণা করতে পারে যে আমার জেলায় বা আমার কি সদর থানার মধ্যে কেউ যদি রাসেলস ভাইপার মেরে বা জীবিত আনতে পারে, তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার এই কাণ্ডটি করেছেন আরিফ সাহেব। জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা চলছিল, সেখানে শামীম হক নামে আরেকজন আওয়ামী লীগ নেতা, তিনি ঘোষণা দেন যে এরকম রাসেলস ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, অথবা জীবিত ধরে আনতে পারলে। এটার আবার সমর্থন করে সাধারণ সম্পাদক সাহেব তিনিও বলেন যে হ্যাঁ, এটা যদি আমাদের সদর থানার মধ্যে হয় তাহলে আমরা 50,000 টাকা পুরস্কার দিবেন হচ্ছে আমাদের সভাপতি সাহেব। আচ্ছা, কাণ্ডটা কি ঘটলো? বৃহস্পতিবার এই ঘটনার পর শুক্রবার, শনিবার, রোববার 3 দিনেই ফরিদপুরে বিভিন্ন জায়গা থেকে, মূলত এখানে কৃষকরা এবং একেবারে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষরা, তাদেরই তো এটা নিয়ে মানে শিক্ষিত মানুষ তো সাপ ধরতে যাবে না, বা তাদের সামনে সাপ পড়ে না, কারণ কৃষকরাই মাঠে ঘাটে যায়, ঝোপে জঙ্গলে যায়, যেতে বাধ্য হয়। তো তারা একের পর এক ওই সাপ ধরে পদ্মা পাড়ি দিয়ে নিয়ে আসছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির কাছে, এই যে আনছি, দেন 50,000 টাকা। এমনও হয়েছে মুরাদ মোল্লা নামে এক কৃষক, তিনি পদ্মা পাড়ি দিয়ে পদ্মার চর থেকে রাসেলস ভাইপার মেরে নিয়ে এসছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে বলেছে, তিনি বলেছেন হ্যাঁ সভাপতি সাহেব আপনারা 50,000 টাকা দিয়ে। দেখেন একটা কৃষকের আশা ভঙ্গের কোন পর্যায়টা তৈরি হয় তখন, এক কৃষক তখন মানে কি ধরনের, বা এই সংগঠনের প্রতি, আওয়ামী লীগের প্রতি তার, বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি তার কি মন মানসিকতা তৈরি হতে পারে। এই যে খেটে খাওয়া মানুষের ইমোশনের নিয়ে একটা ছিনিমিনি খেলা, এটা কি এই ধরনের পদে থেকে বা এই ধরনের একটি সংগঠন, বাংলাদেশের সেই সবচেয়ে পুরনো রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে মানায়? রাসেলস ভাইপার এটা নিয়ে কত রকম কত রিউমার টিউমার হচ্ছে সারা দেশে, মানে তুলকালাম কাণ্ড, সাপ মেরে এখন সাপ করে ফেলার দেশের অবস্থা। পারলে মানে ধরেন যে দোড়া সাপ দেখলেও রাসেলস ভাইপার বলে মারে, পারলে ওই কুচিয়া দেখলেও রাসেলস ভাইপার ধরে মারে, পারলে একটা লাল রঙের এই ডোরা কাটা ফিতা দেখলেও রাসেলস ভাইপার ধরে মারতে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যেসব জায়গায় নাই, রাসেলস ভাইপার দেখা যায়নি কখনো, সেই সব জায়গায় নানান গুঞ্জন, এখানে মারা গেছে, সেখানে সে মারা গেছে, এখানে শিশু মারা গেছে, সেখানে অমুক মারা গেছে। এমন পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘোষণা দিয়ে মানুষের ইমোশনের সাথে ছিনিমিনি খেলা আদতে এই সভ্য সমাজে বা সভ্য যুগে এসে কতটা মানানসই? আমার মনে হয় যে এখানে আওয়ামী লীগ সভাপতি তিনিও দায় এড়াতে পারেন না। আমি আজ 23 জুলাই 2024 যখন কথা বলছি, তিনি তার ফেসবুক পোস্টে ক্লিয়ার করেছেন যে না, এই ধরনের কোনো পুরস্কার দেওয়া হবে না। এমনি এমনি অবশ্য করেননি, তিনি করেছেন কারণ বন বিভাগ বলেছে এটা আইনসম্মত নয়। কারণ সরীসৃপ জাতীয় প্রাণী ইচ্ছা করে ধরা যাবে না, মারা যাবে না, যদি না নিজের থেকে জালে ধরা না পড়ে, অথবা আক্রান্ত হতে গিয়ে কেউ সেটাকে নিজের আত্মরক্ষার জন্য তাকে বদনা করে। সেই ঠেলাকে বন বিভাগ যখন এটা বলেছে, এখন এসে সভাপতি সাহেব এই 23 তারিখে দুনিয়ার সমালোচনার পরে তিনি বললেন যে
না না, এটা আর পুরস্কার টুরস্কারের কোনো বিষয় নেই। তাহলে এই যে ৩টা কৃষক এই আশা নিয়ে আসলো, তো তাদের আশাভঙ্গের একটা সান্ত্বনার বাণী আপনারা দেন। তা তো দিলেন না। না দিয়ে আপনাদের গাওয়াছে আপনারা বসে থাকলে আপনাদের আপনার টাকা আছে, কারি টাকা আছে, দিয়ে দিতেন। এরকম ২০-৫০ জন ২০-৫০টা সাপ মেরে আনলে তাদেরকেও আপনারা দিতে পারতেন। কিন্তু এটা মোটেও ঠিক নয়। আমার মনে হয় ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ এই শামীম হক সহ সবারই, বন বিভাগ সহ আপামর এই কৃষক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী যারা ফরিদপুরের এই আশায় বা এর বাইরে যেই ৩ জন সফল হয়েছে রাসেস ভাইপার মারতে বা ধরতে, এর বাইরেও তো আরো অনেকে ছোটাছুটি করেছে নিশ্চিতভাবে। তাদেরকে এনে তাদের কাছে আপনারা সরি বলেন, দুঃখ প্রকাশ করেন, বন বিভাগের কাছে দুঃখ প্রকাশ করেন, পরিবেশবাদীদের কাছে দুঃখ প্রকাশ করেন। কারণ আপনাদের এই উস্কানিতে রাসেস ভাইপার না, আরো কত জাতের সাপ কোথায় গিয়ে মরেছে, তার স্টেশন আছে কিনা, এই হিসাবটা আপনারা কখনো নিতে যাবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা